হয় জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে মদিনা থাকবে না, কিন্তু মদিনাতে আল্লাহ জান্নাত রেখেছেন, তাহলে মদিনা কত দামি, ঠিক কিনা? তাই তো নাকি? তাই কবি লিখছেন মদিনাতে জান্নাত আছে আল্লাহরই ঘোষণা, জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা, জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা, মদিনাতে জান্নাত আছে আল্লাহরই ঘোষণা, জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা, জান্নাতে সব কিছু আছে নাই রে মদিনা, তাগরে প্রমাণ হাদিস কোরআন খোলো না, তাগরে প্রমাণ হাদিস কোরআন খোলো না, আরে মুমিন আসল জান্নাত সোনার মদিনা, আরে মুমিন আসল জান্নাত সোনার মদিনা, আরে মুমিন আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানিলে মানো না মানলে মন মানো না, হর মুমিনের আসল জান্নাত সোনার মদিনা। নারী তাকবীর, আরো জোরে বলো নারী তাকবীর। তোমরা সবাই জোরে বলেছিলে? হ্যাঁ বলেছিলে? বাহ, এই সামনে কজন জোরে বলেছিল সত্যিকারের কথা। চলুন এবার আমি একটা গজল শোনাবো, তারপর ইনশাআল্লাহ আবারও আমাদের হুজাইফা আছে, আমাদের ইমরান আছে, আনিসুর আছে, সবার কণ্ঠে গজল শুনবেন। কথা বাড়িয়ে সময় নষ্ট করে আপনাদের মূল্যবান সময় আমি খাই করব না। চলুন এবার আল্লাহ রসুল তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইসলামে অনেক যুদ্ধ হয়েছিল, তোমরা শুনেছো? হ্যাঁ, এই সামনে রোজার মাস আসছে, হ্যাঁ রোজার মাস, আচ্ছা রোজার মাস নিয়ে বলবো। এই সামনে বাবু একটুখানি প্রেশারটা একটু বাড়াও না, একটুখানি, ও ওটা হোক, তারে এটা একটু প্রেশারটা একটু বাড়াই দেখতে। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আসলেই মনে পড়ে যায় বদরের যুদ্ধের কথা। রমজান মাসে এই বদরের যুদ্ধ হয়েছিল, শুনেছেন আপনারা? আহা, সাহাবায়ে কেরামরা সবাই রোজা অবস্থায় যুদ্ধ করেছিল। যুদ্ধে যাবার জন্য তারা লড়াই করতো নিজেদের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, সে আরেকজন বলতো না আমি যাব না, আমি তো যাবই, আমার ছেলে যাবে, আমার মেয়ে যাবে, এইরকম করে যুদ্ধ করতো, পরিবারে পরিবারে লড়াই করতো যে যুদ্ধে যাবে কে। আল্লাহ রসুলের কাছে উহুদের যুদ্ধের সময় একজন বৃদ্ধা মহিলা, একটা বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবার অনুমতি সবাইকে দিয়েছেন, অনেকে যুদ্ধে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু যুদ্ধে যেতে চাই। বয়স্ক মহিলার বয়স কত জানো তোমরা? 60 থেকে 70 বছর বয়স্ক এক মহিলা সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। নবী বললেন, হে মা জননী, আপনার যা বয়স হয়েছে আপনাকে আমি অনুমতি দিতে পারি না যুদ্ধে যাওয়ার জন্য, আপনি বাড়ি চলে যান। যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ খবর ভেসে এলো যে নবী দুনিয়াতে বেঁচে নাই। এমনকি সাহাবায়ে কেরামরা সবাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। যেই না এই খবর ছড়াতে ছড়াতে সেই বুড়ি মায়ের কানে পৌঁছে গেছে যে নবী দুনিয়াতে বেঁচে নাই। যেই খবর শুনে সেই বুড়ি মা ছুটে 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 যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কবি লিখছে, শুনুন। এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, নবীজি কথা, আমার নবীজি কথা, নবীজি কথা, আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওগোদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। ওগোদে গোদে খবর গেল ওর নবীজি আর নাই, এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই। ওগোদে গোদে খবর গেল ওর নবীজি আর নাই, এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই। বলে কে মেরেছে, কে মেরেছে, ওগো কে মেরেছে, কে মেরেছে মোর সোনার নবীর গায়, কে মেরেছে, কে মেরেছে মোর সোনার নবীর
নবীর গায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা চলতে পারে না, কখনো পড়ে কখনো ওঠে, কিন্তু মুখে একটাই শব্দ, রে আমার নবী কোথায় আছে, তোরা কে আছিস, কে কোথায় আছিস, আমার নবীকে কে মেরেছে একবার দেখিয়ে দে তার জিহ্বা খানা, আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো। কার এত বুকের পাটা আমার নবীকে মেরেছে। আহ, পাগলের মতো ছুটছে। হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা, সেই সাহাবা ধরে বলছো, বুড়িমা ও বুড়িমা তুমি কি শুনেছ, তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই কি তুমি দৌড়াও। বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন, কিন্তু একটা বারের জন্য কাঁদলেন না, আতকেও উঠলেন না, কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে, এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি, যেন বরং খুশি হয়েছে, তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কবি লিখছে শুনুন। এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, আরে তোমার ছেলে ওহদে মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, আরে তোমার ছেলে ওহদে মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের নসিবে ভালো, ওগো আমার ছেলের নসিবে ভালো, শহীদ হলো তাগায়, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো তাগায়। বলো 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 আমার নবীজি কথা, বলো 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 আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনে না কেঁদে বললেন, আমার ছেলে শহীদ হয়েছে, এর জন্য আমি আফসোস করি না, আমি এর জন্য আফসোস করছি, আল্লাহ আমার আরো কেন 5টা পুত্র সন্তান দিল না। আল্লাহ যদি আমার আরো 5টা পুত্র সন্তান দিত, তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দিমাত্র দেরি করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরো কেন আল্লাহ 5টা পুত্র দেয়নি, এটাই আমার আফসোস। নিজের সন্তানের মৃত মুখ দেখলেন, কিন্তু বুড়িমা কাঁদলেন না, এগিয়ে যাচ্ছেন কোথায় আছে দয়ার নবী দো জাহানের বাদশাহ দেখবার জন্যে। কিছু দূর যাওয়ার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে, কবি লিখছে শুনুন। ওই সন্তান খারা মা জননী ছোটি পাগল নির্বেশে, ওই সন্তান খারা মা জননী ছোটি পাগল নির্বেশে, আরে ঘটাতে করি দেখে তাহার স্বামী রহি পড়ে। ওই সন্তান খারা মা জননী ছোটি পাগল নির্বেশে, আরে ঘটাতে করি দেখে তাহার স্বামী রহি পড়ে। রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়ে পাগল, রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়ে পাগল। দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরিয়ে যায়, দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরিয়ে যায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখছেন তার প্রাণের থেকে প্রিয় তার স্বামী যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়ি মায়ের চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল। বুড়ি মার নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদছেন, হারে স্বামী আমাকে ছেড়ে চলে গেল, সন্তান ছেড়ে চলে গেল, এতিম হয়ে গেলাম, অনাথ হয়ে গেলাম, সর্বহারা হয়ে গেলাম, কেউ রইল না আমার পাশে। বুড়ি মা কাঁদছেন। এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেঈমান এসে বলে, ও বুড়ি মা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল, যে মুহাম্মাদের কারণে
জীবনে তুমি এতিম হলে, সর্বহারা হলে, সেই মুহাম্মাদের প্রতি কি তোমার একটু রাগ হয় না? বুড়িমা কাঁদছেন, কিন্তু ওই রকম জায়গায় দাঁড়িয়েও মাথা নেড়ে উত্তর দেয়, ওরে আমার সন্তান স্বামী শহীদ হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নাই। আমার তো দুঃখ তখনই মুহাম্মাদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা, যতক্ষণ নবী মুহাম্মাদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চ্যান আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বুড়িমা পাগল হয়ে গেছো, তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের শেষবারের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে না, এর জন্যেও কি আফসোস হয় না? বুড়িমা ওই রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ঈমানকে মজবুত রেখে ওই কাফের বেদুইনকে কি জবাব দিচ্ছে কবি লিখছেন, ইসলামের জন্য যারা, বুড়িমা বলছে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে, ওদের সঙ্গে দেখা হবে আমার খোদার দায়ার জান্নাতে, যেদিন আমি সিনা টান করে বলবো আমি একজন শহীদানের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা মোর পুত্র স্বামী, ও গো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন, দেখলেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদে। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী শুয়ে আছে, অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে বা রক্ত বার হচ্ছে, সোনার জবান দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য, সত্যিই নবী দুনিয়াতে বেঁচে নাই বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল। কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একেবারে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন, আরে দয়ার নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন, জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন। নবী আমার বুঝতে পেরেছেন এ তো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয়, এ আমার সেই বুড়িমা এসেছে। এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়িমার দিকে একবার দেখেছেন, তখনও বুড়িমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু নবী বেঁচে আছেন দেখে, নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেঁচে আছেন, এর থেকে গুড নিউজ, এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না। তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে শুনুন, অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আরে প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখ কিছু না। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আরে প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখ কিছু না। সাইফুদ্দিন তাই খোদার দারে মিনতি জানা, সাইফুদ্দিন তাই খোদার দারে মিনতি জানা, ওই নবীর প্রতি এমন প্রেমে যেন সবার গায়, ওই নবীর প্রতি এমন প্রেমে যেন সবার গায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, নবীজি কথা আমার নবীজি কথা, আরে নবীজি কথা আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। কোচের তাকবীর দাও না।